উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে লাগাতার সেখানে হামলার মুখে পড়ছেন সংখ্যালঘু হিন্দুরা। দিকে দিকে প্রতিবাদও কিন্তু কম কিছু হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি বাংলার জন্য সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো অনুপ্রবেশ। তার মধ্যে বছর পেরোলেই 26-এর বিধানসভা ভোট, আর ভোটের আগে রাজ্যের দিকে দিকে এখন থেকেই বেআইনি অস্ত্র কার্তুজ উদ্ধার হচ্ছে। এবার আগ্নেয়াস্ত্র সহ এক বিজেপি কর্মীকে হাতে নাতে গ্রেফতার করল পুলিশ, আর তা ঘিরেই দানা বেঁধেছে রহস্য। বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে কি করছেন? এবার আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ একজন ব্যক্তিকে জাতীয় সড়কের পাশে ভোলে বাবা হিন্দু হোটেলের কাছে কানাইডাঙ্গা থেকে আটক করা হয়। ধৃতের নাম গঙ্গাধর কর্মকার, বয়স 52 বছর। তিনি একজন বিজেপি কর্মী বলে পরিচিত। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, ধৃতের বাড়ি গলসি থানার অন্তর্গত সিমনড়ি গ্রামে। তার কাছ থেকে একটি লাইসেন্সবিহীন দেশি 7mm গান ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সে বিহারের মুঙ্গেরের একটি লোকের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটা কিনেছিল। এও জানা গেছে যে সে ওই আগ্নেয়াস্ত্রটা অন্য একজনকে বিক্রি করার চেষ্টায় ছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্রটা বাজেয়াপ্ত করেছে। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার হামলার মুখে পড়ছেন সংখ্যালঘু হিন্দুরা। দিকে দিকে প্রতিবাদও কিছু কম হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি বাংলার জন্য সবথেকে বড় উদ্বেগের বিষয় হলো অনুপ্রবেশ। তার মধ্যে বছর পেরোলেই 26-এর বিধানসভা ভোট, আর ভোটের আগে রাজ্যের দিকে দিকে এখন থেকে বেআইনি অস্ত্র কার্তুজ উদ্ধার হচ্ছে। আর এবার আগ্নেয়াস্ত্র সহ এক বিজেপি কর্মীকে হাতে নাতে গ্রেফতার করল পুলিশ, আর তাকে ঘিরেই দানা বেঁধেছে রহস্য। বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে কি করছেন? খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ একজন ব্যক্তিকে জাতীয় সড়কের পাশে ভোলে বাবা হিন্দু হোটেলের কাছে কানাইডাঙ্গা থেকে আটক করে। ধৃতের নাম গঙ্গাধর কর্মকার, বয়স 52। তিনি একজন বিজেপি কর্মী বলেই পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি গলসি থানার অন্তর্গত সিমনড়ি গ্রামে। তার কাছ থেকে একটা লাইসেন্সবিহীন দেশি 7mm গান এবং 5 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সে বিহারের মুঙ্গেরের একটি লোকের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটা কিনেছিল। এও জানা গেছে সে ওই আগ্নেয়াস্ত্রটা অন্য একজনকে বিক্রি করার চেষ্টায় ছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্রটা বাজেয়াপ্ত করে। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি, এবং সেই আঁচ এসে পড়ছে এপারেও। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার যেভাবে হামলার মুখে পড়ছেন সংখ্যালঘু হিন্দুরা, সেটা নিয়ে প্রতিবাদও হচ্ছে। কিন্তু পরিস্থিতিটা সব থেকে উদ্বেগজনক হচ্ছে বাংলার জন্য। তার কারণ হচ্ছে অনুপ্রবেশ। ইতিমধ্যেই বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারী ধরাও পড়েছে পুলিশের হাতে। তার মধ্যে সামনের বছর রয়েছে বিধানসভা ভোট। সুতরাং সব মিলিয়ে ভোটের আগে একেবারে সরগরম হয়ে রয়েছে রাজ্য। দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র কার্তুজ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। একাধিক অভিযোগ উঠে আসছে। আর এবার আগ্নেয়াস্ত্র সহ জানা যাচ্ছে যে অভিযোগ এক বিজেপি কর্মীকে হাতে নাতে পুলিশ গ্রেফতার করেছে। আর তারপর থেকেই রহস্য দানা পাচ্ছে যে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে কি করছেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।